ডিসিপ্লিন আমাদের জীবনের এমনই একটা অংশ, যদি আমরা আমাদের লাইফ থেকে ডিসিপ্লিনটাকে সরিয়ে দিই তাহলে কোনো কাজই হবে না। প্রকৃতির সমস্ত কাজই নিয়মানুবর্তিতার সঙ্গেই করে থাকে, সেই জন্য প্রকৃতিতে সব কাজ ঠিকঠাক মতোই হয়। আর যখনই এইটার ব্যাঘাত ঘটে কোনো রূপ, তখনই দেখবে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। আমাদের মধ্যেও তাই। আমাদের মধ্যে অনেক সময় পেইন থাকে, অনেক কিছু করতে আমাদের ইচ্ছে করে না, বারবার বারবার করতে করতে কষ্ট অনুভব হয়। কিন্তু সেই পেইনের পিছনে যে প্লেজারটা আছে, পেইন অতিক্রম করে কাজ করে যে প্লেজারটা আমরা পাই, সেই প্লেজার, সেই আনন্দটাকে পেতে গেলে আমাদের সেলফ ডিসিপ্লিন হতেই হয়। ডিসিপ্লিন হচ্ছে রিইনফোর্সের একটা কাজ করে, কারণ কি ডিসিপ্লিন করে এই যে আমরা যখন প্লেজার পাই, সেইটা আমাদের পক্ষে একটা রিইনফোর্সমেন্ট হয়ে যায়, আমাদের একটা বেনিফিট দেয়, আমাদের তখন ভালো লাগে। কিন্তু সেই ভালো লাগার পিছনে যে পরিশ্রমটা, সেইটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, সেলফ ডিসিপ্লিন থাকলেই পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, পসিবিলিটি হবে অনেক কিছু করার। ফিউচার চেঞ্জ করতে গেলে আমাদের সেলফ ডিসিপ্লিন চাই। নিয়মিতভাবে অ্যাকশান নিতে হবে, অ্যাকশান না নিলে কোনো কিছু হবে না। এই যেমন ধরুন কোনো খেলোয়াড় ভালোভাবে নিয়মিতভাবে খেলতে গেলে তাকে নিয়মিত প্র্যাকটিসটা করতে হবে। মাঠে যদি সে নিয়মিত প্র্যাকটিস না করে, সে কখনোই ভালোভাবে খেলতে পারবে না, সে ব্যর্থ হয়ে যাবে। তোকে ব্যর্থতা তাকে পেয়ে বসবে। তাকে প্লেজার পেতে হয়, তাকে আনন্দ পেতে হয়। যদি সেইভাবে তাকে করতে হয় কোনো কিছু, তাহলে তাকে সেলফ ডিসিপ্লিন নিয়ে খাটতেই হবে। ঠিক সেরকমভাবে স্টুডেন্টদের ক্ষেত্রেও, যদি কোনো স্টুডেন্ট ভাবে আমি ভালো পড়াশোনা করব, সেটা ওভারনাইট হয়ে যাবে না। তাকে নিয়মিতভাবে সে একটা রুটিন করে, তাকে যখন ইচ্ছা করবে না তা সত্ত্বেও পড়ে যেতে হবে, কারণ পড়া ছাড়া বিকল্প কিছু তখন হবে না। তার ধ্যান জ্ঞান সব তখন পড়াশোনাই হতে হবে। কারণ নিয়মিতভাবে পড়ে তখনই সফলতা পাওয়া যাবে। সফলতা চাইলেই আর আমি ঘুমিয়ে থাকলাম, সফলতা সেভাবে আসে না। সফলতা করতে গেলে নিজেকে একটা নিজস্ব কন্ট্রোলে আনতে হবে, নিজেকে একটা কন্ট্রোলে আনতে হবে, আর বি পজিটিভ হতে হবে। তাহলে লং টার্মে গিয়ে সে ভালো কিছু করবে। লং টার্মের কথা যদি আসে, তখন আমরা ধরুন কেউ যদি মনে করে আমি একটু ধনী হব বা কিছু আমাদের পয়সা কিছু জমাবো, তাহলে ক্ষেত্রে থেকে শেয়ার মার্কেটে যারা কাজ করে তারা বুঝতে পারবেন যে লং টার্মে থাকলেই কিন্তু প্রত্যেকটা শেয়ার কিছু কিনলো, দেখবেন লং টার্মে গিয়ে সেটা একটা ভালো একটা অ্যামাউন্ট তার জমে যায়। এটা হচ্ছে পরে অন্য সময় ভিডিও করব শেয়ার মার্কেট নিয়ে, তখন বলবো। কিন্তু এই যে মানে লং টার্মে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা বিশাল আকার ধারণ করে, সেই বিন্দু বিন্দু থেকে সিন্ধুর মতো আর কি। প্রত্যেকটা একটা সেট করতে হবে, ক্লিয়ার গোলস, আমাকে ডিসিপ্লিন নিয়ে এগোতে হবে। এবং আমাকে একটা প্ল্যান ফলো করতে হবে আর কি। প্ল্যান যদি আমার না থাকে, আমার যদি ক্লিয়ার গোল না থাকে, তাহলে আমি কখনো সেলফ ডিসিপ্লিন হতে পারবো না। এবং আমার প্রসেসটা এমন হতে হবে যে মানসিকতাটা এমন হতে হবে যে আমি সফলতা পাওয়ার জন্য আমাকে নিয়মিতভাবে খাটতে হবে, এবং আমার নির্দিষ্ট রুটিন থাকবে, এবং আমি ডিসিপ্লিন নিয়ে এগোবো, এবং তাতে আমার ড্রিম, আমার যে স্বপ্ন, সেটা সফল করতে হবে। এবং স্বপ্ন সফলের পিছনে আমাকে নিয়মিতভাবে পরিশ্রম করা চলবে, হার মানা চলবে না, হার মানলেও চলবে না, হার মানার মানসিকতাটা একদম করা চলবে না। হার অতিক্রম করেই হারকে গলার মালা করতে হবে, মানে হার অতিক্রম করে আমাকে আমার নির্দিষ্ট গোলে পৌঁছে দেবে। যারা সফল ব্যক্তি, প্রতিটি সফল ব্যক্তি কিন্তু তারা অ্যাচিভ করেছে কীভাবে তার সফলতা? গুড ডিসিপ্লিন। তাদের যে গোল, সেটা করতে গেলে তারা কিন্তু সেলফ ডিসিপ্লিন ছিল। সেলফ ডিসিপ্লিন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এবং সেলফ ডিসিপ্লিন পাওয়ার পরে তখন দেখবে প্রত্যেকটা কাজে একটা পেইন আছে এবং একটা রিওয়ার্ড আছে। যখনই সেই পেইন অতিক্রম করে সে যদি নির্দিষ্ট কাজে, সে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ফিল্ডে এটা চলবে, সে যদি নির্দিষ্ট ক্ষেত্রে সেটাকে অতিক্রম করতে পারে, তাহলে এই পেইন অতিক্রম করার পর যে প্লেজার, এবং এই জন্য চাই সেলফ ডিসিপ্লিন। তাহলে সেলফ ডিসিপ্লিন ছাড়া জীবনে কোনো কাজই সম্ভব নয়। আজকে এ পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।